আরেক মহিলা আল্লাহর জন্য শুধু কুকুরকে একদিন কয়েক ফোঁটা পানি পান করাইছে, তার জান্নাত বনে গেছে। আর যে সারা জীবন লালন পালন করলো, শুধু অল্প কয়েকটা দিন না খাওয়ার কারণে মরা গেল, এই জন্য তার এই লালন পালন কোনো কাজে তো দেয়ই নাই, বরং সে জাহান্নামে চলে গেছে। তাহলে আল্লাহর জন্য যদি অল্প হলো, আল্লাহকে পাওয়ার জন্য শুধু লোক দেখানো, রাত জাগা, হট্টগোল, এগুলো কোনোটাই কাজে দিবে না। কাজে দিবে যদি অল্প হয় আর আল্লাহর জন্য হয়, যে আল্লাহকে পাওয়ার জন্য, তাইলে কাজে দিবে। চাই সেটা 2 কদম হোক। হাদিসে আছে এক ব্যক্তির কথা, যে আল্লাহর জন্য সাচ্চা দিলে তওবা করা কয়েক কদমই চলছিল, বেশি চলার সুযোগ পায় নাই। মুসলিম শরীফে আছে 100 মার্ডার কেসের আসামি, কয়েক কদম চলার সুযোগ হয়েছিল, মালাকুল মউত চলে আসছে, কিন্তু তার কদম চলা, তওবা, এই দুটাই সাচ্চা ছিল, নিখুঁত ছিল, কোনো খাদ মিলানো ছিল না। মনের ভিতরের আশা আকাঙ্ক্ষার থেকেই, অনুতপ্তের থেকেই সে কয়েক কদম চলছিল। আমি সংক্ষেপ করে বলতেছি, তার শেষমেশ ঠিকানা জান্নাতি হয়েছিল। এগুলা দিয়ে আল্লাহ বুঝাইতে এটাই চাইছেন, কদম কম হোক, পরিশ্রমও কম হোক, কিন্তু সাচ্চা দিলে হোক, আর একমাত্র আল্লাহর জন্য হোক, তাইলে কিন্তু কাজে দিবে। আর আমাদের কাজে দিতেছে না বিদায়ী, ওরকমই হয় যে বর্ষা আসলে কিছু ব্যাঙের ডাক তো শোনাই যায়, বর্ষা আসলে কিছু শোনাই যায়, কিন্তু বর্ষা চলে গেলে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। বলবেন যে সব কোরিয়ানরা আর চাইনিজরা ধরে নিয়ে গেছে, এটা আমরাও বলতে পারি, বর্ষা রমজান গেলেই সব শয়তানে ধরে লয়ে যায়। না, বুঝা গেল রমজান আসলো, কিছু লোক তৈরি হলো, কিছু লোক আসলো, কিন্তু আশাটাও মনের থেকে ছিল কিনা জানি না। মনের থেকে আল্লাহর জন্য অনুতপ্ত হইয়া আগ্রহের সাথে যদি হতো, তাহলে রমজানের পরে ঝুলা যেত না, রমজানের পরে আরো মজবুত হয়ে যেত, আরো মসজিদের সাথে সম্পর্ক বাড়ত, আরো নামাজে আগ্রহী হতো, আরো কান্নাকাটিতে আগ্রহ হতো, আরো ভয় সারাদিন কাজ করত যে দোজখে চলে যায় কিনা, আল্লাহর পরে দোজখ হয় কিনা, এটার ভয় সারাদিন তাকে পীড়া দিতে থাকে। কিন্তু রমজানের পরে দেখলে তো মনে হয় না, মসজিদ খোলা খা খা করতে থাকে, মুসল্লি শূন্য, এমনকি জুমার দিন পর্যন্ত শূন্য থাকে, 2-4-5 জুমা পর্যন্ত মসজিদে কোনো মুসল্লি থাকে না, থাকলেও অল্প কয়েকজন। বলবেন ঢাকা শহরের সব গ্রামে চলে গেছে, গ্রামেও যায় দেখেন ওই একই রকম,
গ্রামওয়ালারা আবার বলে যারা ঢাকার থেকে আসছিল ওরা সবাই যাওয়ার পথে রাস্তায় আছে। তো মসজিদগুলো তো খাকা করতে থাকে। তো বোঝা গেল রমজানে যাই আমরা আসছি, ওটা মনের থেকে ছিল না, অনুতপ্ত থেকে ছিল না, অনুতপ্ত হয়ে না। যে একজন মানুষ অনুতপ্ত হয়ে আসলো, বিলকুল অনুতপ্ত। অনুতপ্ত বোঝেন তো? তাইলে রমজানের পরেও তার ভিতরে এইগুলা থাকতো। আজকে রমজানের পরে থাকে না। রমজানের পরে সবাই ভাবে যে ক্লান্ত হয়ে গেছি, আবার 11 মাস আরাম করে লই, তারপরে আবার রমজানে যাব। তো যেটা বুঝাইতেছিলাম, অল্প হোক কিন্তু অনুতপ্ত হওয়ার পরে হোক, মনের থেকে হোক, ইখলাসের সাথে হোক, একমাত্র আল্লাহর জন্য হোক, তাইলে কাজে দিবে। এই জন্য তো কবি বলছেন শুধু এই রাত না, যার বুঝে আসছে ও সারা বৎসরের 365 রাতকে লাইলাতুল কদর না হইলেও লাইলাতুল কদর বানায়া ছাড়ে। কবির কথা সত্য। আমার সব সবে কদর আগর কদর দানি, ইচ্ছা করলে তুমি প্রত্যেকটা রাত্রে কই লাইলাতুল কদর বানাইতে পারো, যদি তোমার ভিতরে এরকম আকাঙ্ক্ষা থাকে। এই জন্যই তো আল্লাহওয়ালারা যে সারা রাত্র শুধু রমজানই জাগেন এরকম না, আল্লাহওয়ালারা তো সারা বৎসর জাগেন, সারা বৎসর মুসল্লায় থাকেন, সারা বৎসরই কাঁদতে থাকেন। নাহলে কবি লিখতো কেন कि दुनिया को खाने में मजा, दुनिया को सोने में मजा। दुनिया खावाए मजा पाए, दुनिया घुमाने मजा पाए। अल्लाह वालों को सिर्फ रोने में मजा। अल्लाह वालारा सारा बৎসর কান্দেন, ওরা কান্নাই মজা পায়। ওরা কান্নায় যেই মজা পায়, ওটা যদি মেশিন দিয়ে মাইপা দেখানো যেত, তাহলে দুনিয়ার মানুষ ছিনানের জন্য, ছিনায়া নেওয়ার জন্য যত ধরনের চেষ্টা হতো সমস্ত চেষ্টা প্রয়োগ করত। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ এটাই বলছেন, জাইনা আবনা উল মুলুক লিল হাদিহিল লাযযা। বাদশার সন্তানরা এই স্বাদের থেকে কোথায়? ওরা যদি আমাদের স্বাদ পাইতো তাহলে আমাদের থেকে ছিনায় নিত। এই জন্য ইচ্ছা করলে যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ সারাটা বৎসরের রাতগুলাকে লাইলাতুল কদর বানাইতে পারে যদি ইচ্ছা করে। যদি ইচ্ছা করে তাহলে বানাইতে পারে। কোনো বাধা বিপত্তি আল্লাহর পক্ষ থেকে নাই যে 5 রাত্র তো দিয়েই দিলাম, তুই 360 রাত্র জাগস কেন? 5 রাত্র তো দিয়েই দিলাম তোকে, আল্লাহ এটা বলবে না। বরং আল্লাহ আরো কদর করবে। এই জন্য তো আল্লাহওয়ালাদের কদর অনেক বেশি আল্লাহর কাছে। মানুষ জানে না কতটুকু কদর, কতটুকু দাম, কতটুকু মূল্য। দুনিয়াওয়ালারা তো দুনিয়ার মূল্য দেখে। সামান্য সময়ের জন্য চোখ দাদা লেগে যায়, চোখে দাদা লাগে যে কত বড় সম্মান। আসলে আল্লাহওয়ালাদের সম্মানের কাছে কিছুই না।
আল্লাহর কাছে আল্লাহওয়ালাদের সম্মান এর চেয়ে কোটি গুণ বেশি। এই জন্য ভালো মতে বুঝাইতেছি, দেখি দিলে গাথে কিনা। আল্লাহর জন্য হওয়া চাই। যদি এখনো মনের ভিতরে আল্লাহ ঢোকে নাই, তাহলে তো মনে মনে তওবা করে নেওয়া উচিত, যেন আল্লাহর জন্য এই জাগনা হয়, এই সজাগ থাকা হয়, এই আশা হয়, এই বসা হয়, এই শোনা হয়, তাইলে মূল্যায়ন হবে। আর আল্লাহর মূল্য মানুষের মূল্য এক না। আল্লাহ দুনিয়ার মানুষ সোনাও কিনে কাগজ দিয়া। কাগজের কি দাম? যেই দেশের কারেন্সি হোক, এটা কাগজ। মানুষ সোনা কিনে কাগজ দিয়া, আর আল্লাহ মানুষ কিনে জান্নাত দিয়া। আল্লাহর মূল্যায়ন মানুষের মূল্যায়ন এক না। মানুষ তো মূল্যায়ন করতেও জানে না। যদিও কিতাবে আছে যে কাকে কিভাবে মূল্যায়ন করতে হয় শিখো, মানুষ তো এটা শিখে না। ও শুধু মূল্য পাইতে জানে, দিতে জানে না। সবাই চায় আমাকে মানুষ মূল্যায়ন করুক, সেলুট দেখ, সালাম করুক। একটু মাঝে মাঝে দেখি তো আমরা ইগুতে লাগে, মাঝে মাঝে অনেক সময় দেখা যায় যে না, আমাদেরকে মূল্যায়ন করলো না, আমাকে মূল্যায়ন করলো না। তো মানুষ তো নিজের মূল্য নিতে জানে, দিতে জানে না। নিতে জানে, দিতে জানে না। নিজের মূল্যায়নটা বোঝে, আরেকজনের মূল্যায়ন বোঝে না। এরকম ঝগড়া আমাদের সমাজে সারাদিন বহুত হইতেছে, শুধু নিজের মূল্য না পাওয়ার কারণে। শুধু ঝগড়া হইতেছে না, আমাদের দেশে জান পর্যন্ত নিয়ে নিতেছে শুধু এর উপরে যে আমারে মূল্যায়ন করলো না, দেখা ছাড়বো। এই দেখা ছাড়মু কওয়ার থেকে জান পর্যন্ত নিয়ে নেয়, মার্ডার পর্যন্ত করে। এরকম মার্ডারের কাহিনী বহুত আছে। ঠিক 5 টাকার 4 কারণে যে মেরা ফেলছে, ওটা তো এইটাই, ওর ইগুতে লাগছে। আমি চাইলাম চা দিল, আমারে দিল না, মেরা বলা। এই কারণেই তো মার্ডার হয়েছে। তো মানুষ মূল্যায়ন নিতে জানে, দিতে জানে না। আল্লাহ মূল্যায়ন করতে জানে, মানুষকে খুব মূল্যায়ন করেন। যদি আল্লাহ মূল্যায়ন না করবেন, তাহলে আপনার আমার মতো মানুষকে কেন মূল্যায়নের ঘোষণা দিবেন যে সেজদা করলে এই মূল্য, রুকু করলে এই মূল্য, সুবহানাল্লাহ পড়লে এই মূল্য, আলহামদুলিল্লাহ পড়লে এই মূল্য, আল্লাহু আকবার পড়লে এই মূল্য, নামাজ পড়লে এই মূল্য, রোজা থাকলে এই মূল্য। কেন মূল্য নির্ধারণ করতেন? এটা করছে কে? সুবহানাল্লাহ পড়ছে কে? বন্দা পড়ছে। বন্দার ভ্যালু কি? আল্লাহর সামনে কারো কোনো ভ্যালু আছে নাকি? না, মনে হয় আছে, ঠিক না? চেয়ারম্যান তারপরও ভ্যালু নাই, এমপি তারপরও ভ্যালু নাই। মনের থেকে কইতেছেন নাকি? না না, আল্লাহর সামনে কার কি ভ্যালু? তারপর আল্লাহ ভ্যালু দিতেছে। বুঝা গেল আল্লাহ মূল্য দিতে জানে, আল্লাহ মূল্য দেয়। মানুষ মূল্য দিতে জানে না, বরং মূল্য পাইতে জানে। পাইতে জানে। মাঝে মাঝে তো মনে হয়, মাঝে মাঝে যাদেরকে আল্লাহ তরবিয়ত করতে চান তাদেরকে এইভাবে তরবিয়ত করেন। মাঝে মাঝে ইজ্জত দেন,
আবার কোনো কোনো জায়গায় বেইজ্জত করেন, যাদেরকে আল্লাহ তরবিয়ত করতে চান। তখন যদি ওরা মনে করে যে নফস তুই মোটা হয়েছিলি, আজকে সাইজ করে দিছে, তখন মর্তবা আরো বেড়ে যায়। তখন যদি মনকে বলতে পারে যে এখানে আমার মূল্য হয় নাই, সাথে সাথে নফসকে যদি বলতে পারে মনকে, মন তুই মূল্য পাইতে পাইতে বহুত মোটা হয়ে গেছিলি, আজকার সাইজ হইছস, কেমন লাগে? তাইলে আল্লাহ তারে মূল্য আরো বাড়ায় দেয়, 1000 গুণ বেড়ে যায়। দেখি তো 1000 গুণ বেড়ে যায় যখন সাথে সাথে মনে করে ওয়ারে ওয়া, আজকে তোর বালার শিক্ষা হয়ে গেছে। সত্য। সাথে সাথে যদি মনে ওঠে তাহলে ওইখানে আর কোনো ঝগড়া ফগড়া থাকে না, ওইখানে আর মার্ডার সাডার হয় না। সাথে সাথে যদি মনকে বলতে পারে যে ভালো শিক্ষা হয়েছে তোর আজকা, সব জায়গায় সালাম পাইতে পাইতে অনেক মোটা হয়ে গেছিল, এক জায়গায় সাইজ, আল্লাহ দেখা যায় সাথে সাথে আরো মর্যাদা বাড়ায় দেয়, আরো মর্যাদা বাড়ায় দেয়। সত্য, এটা একবারে প্রমাণিত। আবার সময়ও বেশি নেয় না, হয়তো 2-1 মিনিট নেয়, কোথাও 2-1 মিনিটও নেয় না, 1-8 মিনিটের ভিতরেই দেখায় দেয়। কিন্তু শর্ত হলো মনে করতে হইব যে তুই সালাম পাইতে পাইতে বহুত মোটা হয়ে গেছিলি, তোরে তো বাজারে সবাই সালাম দেয়, এইখানে তো কেউ জিগায় না। সাইজ তোরে, আল্লাহ তোরে সাইজ করতেছে। এটা যখন মনে ভাবে তো সাথে সাথে আল্লাহর মর্তবা উঠায় দেয়, উঠাইও দেয়, আবার সাথে সাথে বদলাও দিয়া দেয়। এমন মানুষ করতে জানি খুঁজা বের করে নিয়ে আসে, আরে আপনি এখানে, সবাইরে বলে চিনলা না, কার লোকে কি করলা, চিনলা না, অমুক চিনো না। আল্লাহর সাথে সাথে বদলা দেয়। কিন্তু এটা মনে মনে ভাবা বহুত কঠিন, সাথে সাথে মনে আসা বহুত কঠিন, সাথে সাথে মনে আসা কঠিন, বড় কঠিন। ইল্লা মাশা আল্লাহ, যাদেরকে আল্লাহ চায় তাদেরকে সাথে সাথে স্মরণ করায় দেয়। আর ও ভিতরে ভিতরে লজ্জিত হয় যে ঠিকই সালাম পাইতে পাইতে মোটা হয়ে গেছিলাম, খুব সাইজ হয়েছে আজকে। তখন নফস সাইজ হয়ে যায়। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের আসা বসা জাগা সব যদি একমাত্র আল্লাহর জন্য হয়, আর কোনো কিছু যদি এখানে না থাকে, শুধু জাগা, শুধু হট্টগোল, শুধু মজমা, একমাত্র যদি আল্লাহর জন্য হয়ে থাকে, তাহলে বললাম না 2 কদম হইলেও আল্লাহ কদর করবে, একটু সময় হইলো আল্লাহ কদর করবে। এই জন্য হাদিসে আছে এক পর্ব আসবে আখেরাতে, এক পর্ব আসবে, আল্লাহ বলবে ওদেরকে পর্যন্ত দোজখ থেকে খুঁজে বাইর করো যারা এক মুহূর্তের জন্য কখনো আমাকে ভয় করছে, ওদেরকেও খুঁজে বাইর করো। এক মুহূর্তের জন্য যারা কখনো আমাকে দুনিয়াতে কি করছে, ভয় করছে, ওদেরকে খুঁজে বের করো। যে একবারও আমাকে রাজি খুশি করার জন্য কলেমা পড়ছে, ওদেরকেও খুঁজে বের করো। এই জন্য এক হাদিসে আছে জিবরিল আলাইহিস সালাম 3 বার যাবে দোজখের দারোগার কাছে,
দোজখের দারোগা 3 বার কম্পিউটার চেক করে দেখবে। কম্পিউটারই বললাম আর কি। বলবে না, দোজখে কেউ নাই, কেউ নাই। দুইবার আল্লাহ আওয়াজ শোনায় দিবে জিবরিলকে, বলবে আরশের সাথে কান লাগাও, শুনো একজন ডাকতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাকতেছে। একবারে ক্ষীণ আওয়াজ, খুব কান পাতলে তাও শোনা যায়, বিলকুল আস্তে আস্তে। কিন্তু দোজখের দারোগা বলবে, দেখো কম্পিউটার চাপ দিলাম। দুনিয়ার কম্পিউটার তো কম্পিউটার, ওটা তো সুপার কম্পিউটার, তুমি দেখো কেউ নাই। তৃতীয়বার যখন ফিরে আসবে তো আল্লাহ লোকেশন বলে দিবে, লোকেশন বলবে যাও অমুক জায়গায় দেখো উপর হয়ে পড়ে আছে, আর জ্বলতে জ্বলতে আকৃতি শেষ হয়ে গেছে, ওইখানে যে কান লাগাও। তো দুইজনে ওইখানে যে কান লাগাবে, তারপরে শুনবে ক্ষীণ আওয়াজে ডাকতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান। তারপরে বলবে উঠায় নিয়ে আসো। আরেক রিওয়ায়াতে আছে একজনকে কেউ চিনবে না, দোজখ থেকে বাহির হয়ে আসবে, যে বাহির হয়ে আসবে ওর কানে কানে বলে দিবে, তুমি তো চলে যেতেছ, বুঝছি কারো কাছে বললে লাভ হবে না, কিন্তু আমাকে নবীজিরে একটু বলল যে আমি এনে পড়ে আছি। তো দোজখে আইসা জান্নাতে আসার পরে নবীজির সাথে দেখা হবে, তোর মনে উঠবে, ও ভুলে যাবে, আল্লাহ স্মরণ করায় দিবে। অনেক সময় দেখা যায় না, লোক দেখলে মনে ওঠে, লোক দেখলে, এর আগে মনে ছিল না, দেখার পরে মনে উঠবে, তারপরে আমাদের নবীজির কাছে বলবে, তখন নবীজি সেজদায় পড়বে। তো ফেরেশতারা নবীজির কাছে লোকেশন জিজ্ঞেস করবে, কোথায় আছে? আমাদের কম্পিউটারে তো দেখা যায় না। তো নবীজি ওই ব্যক্তির কাছে জিজ্ঞেস করবে, ওই ব্যক্তি পরে লোকেশন বলবে, দোজখের অমুক জায়গায় আছে, বাড়ি করে নিয়ে আসবে। আল্লাহ এতটুকুর কদর করে, বারবার বলতেছি এই জন্যই, বারবার বলতেছি এই জন্যই যে আমাদের দিল যেন পরিষ্কার হয়। এই আশা, এই বসা, এই জায়গা, রাত্রি জাগা যেন একান্ত আল্লাহর জন্য হয়, এর ভিতরে আর কিছুর ছোঁয়া যেন না থাকে। এই জন্যই বারবার ঝাড়ু দিতেছি যে দিলেরতে থাকলে যেন বাহির হয়ে যায়, একমাত্র আল্লাহর জন্য হয়। কসম, একমাত্র যখন আল্লাহর জন্য হবে, তো বারবার দেখাইলাম আল্লাহ অল্পরও কদর করে, যাররারও কদর করেন। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আল্লাহ যাররার কদর করবে, আর না হইলে কদর হবে না। এই জন্য সবাই সবার দিলকে প্রশ্ন করি যে আমি কেন আসলাম। বিশেষ করে যুবকদেরকে বলতেছি, নিজের মনকে প্রশ্ন করি আল্লাহর জন্য কিনা। যদি আল্লাহর জন্য না হয় তো ইস্তেগফার করি, মনে মনে করি। মুসা আলাইহিস সালামের দরবারে দোয়া কবুল হইতেছিল না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করতেছে, দোয়া কবুল হয় না কেন? তো বলছে, হবে তো হবে কি কইরা, এরকম কর্মকারী এক ব্যক্তি আছে যার জন্য দোয়া কবুল হইতেছে না, ওকে বলো উঠে চলে যেতে। তো মুসা আলাইহিস সালাম এলান করছে, নাম তো বলেন নাই, যে এরকম কর্মকারী এখানে কে আসো, উঠে চলে যাও, তোমার জন্য দোয়া কবুল হইতেছে না।
পুরা জাতি তোমার জন্য বঞ্চিত হতে চলছে। তো সে মনে মনে ভাবছে উঠলেই তো সিল লেগে যাবে, সবাই চিনা ফেলবে যে আমি এই কর্মকারী। একদিকে তো এটা ছিল যে উঠলেই সিল, সবাই চিনা ফেলবে, রাস্তাঘাটে দেখবে তো সবাই বড় বড় চোখ দিয়ে দেখবে, বেকা চোখ দিয়ে দেখবে, আঙ্গুল উঠবে। তো মনে মনে আল্লাহকে বলে ফেলছে, কর্মটা লুকান না, ঠিক আছে, মূসা আলাইহিস সালাম মুখ দিয়ে ঘোষণা করাইয়া দিয়েছেন, কিন্তু ব্যক্তিটা তো এখনো লুকায় রাখছেন। তাহলে মাপ চাইতেছি, মাপ করে দেন। সত্যি সত্যি দোয়া কবুল। আল্লাহ বলছে মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ কেউ তো উঠলো না। মুআমেলা চুপে চুপে ঠিক হয়ে গেছে, মুআমেলা চুপে চুপে। এটা বারবার বলতেছি এই জন্যই, নাহলে কিন্তু আমাদের দোয়া কবুল না হওয়ার আশঙ্কা আছে, আমাদের দোয়া কবুল হবে না, এটাই সত্য। এটার জন্য দিলকে ধুইয়া পরিষ্কার করা চাই, মনে মনেই তওবা করে নেওয়া চাই, নিজের মনকে জিজ্ঞাসা করা চাই তুই কেন আসছিস। একমাত্র আল্লাহর জন্য কিনা। আজকে 27 রাত্র, আরেকটা রাত্র আছে 29 বেজর, আর আজকেই সম্ভাবনা বেশি। এটা এশারের পরে বলছিলাম যে বেজর রাত্র, শুক্রবারের রাত্র, আবার তৃতীয় আরেকটা সোনার উপরে সোহাগা আইসা যোগ হয়েছে। সমস্ত বাংলাদেশে কোরআন খতমের রাত্র, তারাবিতে কোরআন খতম হয়েছে। আর ওলামাদের ভিতরে শীর্ষস্থানীয় জীবিত আছে যারা, তারা না, যারা কবরে চলে গেছে, তাদের ভিতরে সবচেয়ে শীর্ষস্থানীয় ওলামা যিনি, ওনার জমানায় ওনার দ্বিতীয় কেউ ছিল না, ইমাম তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি, যার জানাজা দেখা খ্রিস্টান মুসলমান হয়েছে। 60,000 খ্রিস্টান মুসলমান হয়েছে শুধু জানাজা দেখা। 60,000 খ্রিস্টান, আমাদের জানাজা দেখা কয়জন মুসলমান হয়েছে? ওনার জানাজা দেখা 60,000 খ্রিস্টান মুসলমান হয়েছে, যে এটা মিথ্যা ব্যক্তির জানাজা হতে পারে না, না না না, এই ধর্মই সত্য। যে জেলের ভিতরে কোরআন কাগজ যার থেকে ছিনায় নেওয়া হয়েছিল, শুধু কালি দিয়া লেখা, যে উম্মতকে রাস্তা দেখাইছে, ওই কিতাব যখন ছাপছে তো এর ভিতরে একটা আছে যেটা 36 বলিয়াম হয়েছে, 36 বলিয়াম, শুধু কয়লা দিয়ে লেখা। এরকম ব্যক্তি লিখছে যে যখন বেজর রাত্র কোনো শুক্রবারের রাত্রের সাথে যা মিলে, ওই দিনেই লাইলাতুল কদর। এই জন্যই কিন্তু দিল পরিষ্কার করতেছি। দিল যদি পরিষ্কার না হয় তাহলে হয়তো আমাদেরটাও কবুল হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। সবাই তার মনকে প্রশ্ন করে কোরা, তারপরে মনে মনে তওবা করি যে আল্লাহ ছিল তো মনে এটা, তওবা করে ফেললাম তোমার জন্য, তোমাকে পাওয়ার জন্য, তোমার কাছ থেকে নেওয়ার জন্য। তাইলে ইনশাআল্লাহ কাম হবে, নাইলে কাম হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করে। আল্লাহ।